বিপদগ্রস্ত মুমিনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদ। সুখ দুঃখ আনন্দবেদনা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মুমিনের জীবনে নেমে আসা দুঃখকষ্ট ও বিপদাপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ। আল্লাহ মুমিনদের নানা ধরনের বিপদের সম্মুখীন করে পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহর পক্ষ থেকে এমন বিপদাপদ ও পরীক্ষার মধ্যেও মুমিনের জন্য রয়েছে অসংখ্য কল্যাণ ও সতর্কবার্তা। গুনাহ মাফ হয়, বিপদাপদ ও দুঃখকষ্টের কারণে গুনাহ মাফ হয়। এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের উপর যে কোনো বিপদাপদ আসুক না কেন, এমনকি একটা কাঁটাও যদি তার পায়ে বিঁধে, এর জন্য তার পাপ মোচন হবে। মুসলিম হাদিস 5317। অপর হাদিসে বর্ণিত হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব দুঃখকষ্ট, রোগব্যাধি, উদ্বেগোৎকণ্ঠা, দুশ্চিন্তা ও পেরেশানি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এসবের দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। বুখারী হাদিস 5314। কল্যাণ লাভ, ধৈর্য মুমিনের মহৎ গুণ। ধৈর্য সফলতার চাবিকাঠি। ধৈর্যের অনুশীলন ছাড়া ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফলতা অর্জন করা অসম্ভব। দুঃখকষ্ট ও উদ্বেগোৎকণ্ঠার সময় ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য। সুহাইব রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। যখন তার সুখের কিছু হয় আর সে শুকরিয়া আদায় করে, সেটাও তার জন্য কল্যাণকর। আবার যদি কোনো কষ্টের কিছু হয় আর সে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণ বয়ে আনে। সব কিছুর মধ্যে তার কল্যাণই কল্যাণ। মুসলিম হাদিস 2999। সতর্ক হওয়ার সুযোগ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষের কৃতকর্মের কারণেই দুনিয়ায় বিপর্যয় ও বিপদাপদ দেখা দেয়, যাতে মানুষ তাদের কৃতকর্মের কিছু শাস্তি ভোগ করে এবং যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত 4:1। সঠিকটা বাছাই করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। অতঃপর আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। সূরা আনকাবুত আয়াত 2-3। আল্লাহ সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন। জাযাকাল্লাহ খৈরান।